মর্নিং বাইডি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আমি ওই সকাল সকাল উঠে রান্না বাড়াটা সারিয়ে নিয়ে বেরোয় পড়বো খুলনার উদ্দেশ্যে। কারণ হচ্ছে নতুন অতিথি আসতেছে, তা আবার দুইজন একসাথে আসতেছে জন্য ডবল আনন্দ। সেই জন্যে আমি তাড়াতাড়ি বেরোয় পড়বো, খুলনা যাত্রা করবো আর কি। ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে বেরোয় পড়বো, ওই জন্যই হাতের কাজটা সেরে নিচ্ছি। অবশ্য আগে যে টেনশান ছিল, যেমন ঢাকা থেকে খুলনায় বা বাগেরহাট যাওয়ার জন্য অনেকটা টাইম হাতে নিয়ে তারপরে বের হতে হতো, আজকাল আর সেই টেনশানটা নেই। আজকাল খুব দ্রুত চলে যাওয়া যায়। মানে আর কি, যদি ঢাকা শহর ছাড়ে, ঢাকা শহরের যে জ্যামটা এটা ছাড়িয়ে যদি একবার রাস্তায় বেরোয় পড়া যায়, তাহলে আর বেশি টাইম লাগে না, মানে অল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায়। কিন্তু ঢাকা ছাড়াটা হচ্ছে মেইন কথা। ঢাকার ভিতরে এইটুক হচ্ছে যানজট। এইটুকের হিসেব আনলি পরে বলা যাবে না যে কত টাইম লাগবে, কিন্তু এইটুকুর হিসেব বাদে, ঢাকার যানজট হিসেব বাদে ঢাকা থেকে এখন খুলনা বাগেরহাট 2-3 ঘন্টায় চলে যাওয়া যায়। 3 ঘন্টার মধ্যে আর কি গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। আমি বেরোয় পড়ে চলে আসছি মাওয়া পর্যন্ত, প্রায় পদ্মা সেতুর কাছে চলে আসছি। তারপর আমি চলে যাব খুলনায়। এই রাস্তাগুলো দিয়ে যে সময় যাই, সেই সময় মনে হয় কতদিন যে এই রাস্তার দিক দিয়ে যাইনি, কতদিন যে এই চেনা জায়গা চেনা সব কিছু অচেনা মনে হচ্ছে কত কাল পরে যাচ্ছি, মানে আর কি কত দূর পরে যাচ্ছি, এরকম মনে হয়। বাড়ির দিক যাওয়ার সময় একটা অন্যরকম ফিলিংস কাজ করে বাড়ির দিক থেকে বাগেরহাট যাওয়ার সময়। মানে আমার এখন না, সবারই এটা হয়, যার যার জেলা যার বিভাগে যাওয়ার সময় একটা অন্যরকমের নারীর টান একটা মানে আর কি ভাব আসে ভিতর থেকে, যে বাড়ি যাচ্ছি এরকম একটা ভাব আসে। আগে যেমন অনেকটা সময় লাগে যেত, একদিন ঢাকা থেকে বাড়ি গন্তব্যে আমার, বিশেষ করে আমাকে দক্ষিণাঞ্চলের এই পদ্মা সেতুর সময় ছিল না, পুরো একদিন লেগে যেত। একদিন মানে কি, সকালে রওনা দিলেই সন্ধ্যে হয়ে যাবে, আবার সন্ধ্যে রওনা দিলেই সকাল হয়ে যাবে, মানে 12 ঘন্টা তো লাগবেই। আর যদি মনে করা যাবে যে যানজট ফেরিঘাটে এসে বাজে আর ফেরিঘাটে বসে থাকতে হয়, তাহলে লেগে যাবে আরও কয় ঘন্টা বেশি আর কি। এখন আমি পদ্মা ফেরিয়ে চলে যাচ্ছি পদ্মার ওপারে। অনেক দিন বাদে ছোট্ট ছেলে পেলে ঘরে আসতে পরে বেশ খুব একটা অন্যরকম একটা উপভোগ ফিল করা যায়। কারণ ছোট ছেলে ফেলে যদি ঘরের মধ্যে না থাকে, তাহলে কেমন একটা যেন ঘরটা অন্যরকম মনে হয়। সব বড় বড় মানুষ, সব বাড়তি চিন্তাভাবনা, সব বুদ্ধি মানে আর কি জ্ঞান কথাবার্তা। কিন্তু একটু যে ছোট মানুষের ছোট্ট আলাপ, ছোট্ট হাত পা, ছোট্ট চলা, এইগুলো যদি না থাকে, কেমন ঘরের মধ্যে একটা অন্যরকম মনে হয়। তো অনেক দিন পরে এরা আসতেছে জন্যই চলে আইছি আমি হাসপাতালে, মানে আর কি খুলনা সোনাডাঙ্গায় এই হাসপাতালটা, গাজী হসপিটাল। সেই গাজী হসপিটালের ভিতরে যাই, দেখি নতুন অতিথি। তারা আমি আসতে অলরেডি অনেক আগেই তারা বের হয়ে গেছে। কারণ আমার আসতে যে 2-3 ঘন্টা টাইম লেগেছে, তারা তো আর 2-3 ঘন্টা বসে থাকবে না। এই দেখো তারা জানান দিচ্ছে যে তারা চলে আইছে। তারা দুইজনে একসাথে আইছে। একটা আশ্চর্য ব্যাপার কি জানো? আশ্চর্য ব্যাপার হচ্ছে, এরা কিন্তু দুইজনে ছেলে আর মেয়ে আলাদা হয়েছে, যমজ। বেশিরভাগ জায়গায় তোমরা খেয়াল করবা যে হয় দুটো ছেলে, না হয় দুটো মেয়ে একসাথে, এমন হয়। এরকমের যে আলাদা করে একটা ছেলে আলাদা করে একটা মেয়ে, এরকম মিল করে খুব কমই হয়, 2-1টা রেয়ার হয়। মানে আর কি দেখা যায় যে 10,000-এর মধ্যে একজন পাওয়া যায়, এরকম মনে হয়। আর যমজও তো খুব কম হয়। অবশ্য এখন যমজের জন্যই মানুষজন ওষুধ খায় অনেক রকমের, যাতে যমজ বাচ্চা হয়। ইন্ডিয়ায় নাকি বেরোইছে যে যমজ বাচ্চা হওয়ার জন্য ওষুধ পাওয়া যায়, বাংলাদেশে নেই অবশ্যই। কিন্তু আগে কিন্তু শোনা যেত না যে যমজ বাচ্চা একসাথে এরকমের এ ঘরে ও ঘরে সে ঘরে প্রায় হচ্ছে। আজকাল হয়, ওষুধপত্র বেরোয়ছে এই জন্যে। কিন্তু এরা এমনি প্রাকৃতিকগতভাবেই আসছে, দুইজনে একসাথে, ছেলে আর মেয়ে। আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি। এই গাজী হসপিটালের মধ্যে এরাই হচ্ছে সারা হসপিটালের মধ্যে, এই গাইনির কেবিনির বা ওয়ার্ডের মধ্যে যারা আছে, এরকমের দুইজন একসাথে এরাই আইছে। আর কোনো যমজ বাচ্চা এই হাসপাতালে নেই। অবশ্য আগে নাকি এই হাসপাতালে কয়দিন আগেও যমজ একটা হয়েছিল,
আবার শুনলাম আর একটা হাসপাতালে কোন জায়গায় যেন হয়েছিল যে 4টে একসাথে এরকম আমি নেটে পাইলাম, আবার লোকের মুখেও শুনলাম যে একজন মায়ের নাকি 4জন বাচ্চা হয়েছে। তাই এরা 2জন গোছগাছ করে দিয়েছে, সুন্দর ঘুমাচ্ছে। এগো বয়স কিন্তু আজকে 4 দিন হয়ে গেল এই হাসপাতালে, 4 দিনের বয়স তোমাকে দেখাচ্ছি আমি। তা এরা সুস্থ সবল আছে, এগো জন্য তোমরা একটু দোয়া আশীর্বাদ রাখো। এনতে বেরোয় ভাবতেছি যে আইসি যে সময় আমার শাশুমার সাথে একটু দেখা করে আসি ফাঁকে, মানে আর কি এরা ঘুম থাকতে থাকতে চট করে যাই হাসপাতালেতে নামে একটু শাশুমার সাথে দেখা করে আসবো, তাই ভাবতেছি। এরা ঘুমোচ্ছে, এরা 2জন হচ্ছে খুব একটা যদি বিশেষ খাবারের জন্য খিদে না লাগে, অনেক সময় খিদে লাগলেও ওঠে না, ভীষণ শান্ত একেবারে। খিদে প্রচণ্ড না লাগলেই কোনো শব্দই এরা করে না, কান্নাকাটাই এরা করে না, শুধু ঘুমোয় আর ঘুমোয়, ঘুমোয় আর ঘুমোয়। চলে আইসি আমি শাশুমার কাছে একটু চট করে একটু দেখা করার জন্যে, কারণ উনি কষ্ট পাবে না নে আবার যে আইসে আমি এই ভাইপো ভাইজি হয়েছে জন্য হাসপাতালে এসে যতই বিপদ হোক যতই সমস্যা হোক তার সাথে একটু দেখা করলাম না, ওই জন্যে দেখা করার জন্যে তার সাথে চলে গেছি। সেনতে ঘুরে একটু এই জায়গায় একটা পাশেই একটা সুন্দর বড় লেক আছে, একটা ছোট্ট একটা পার্কের মতো, তার মধ্যে সেই লেকে অবশ্য সাঁতার কাটা ডুব দেওয়ার সে টাইম আমার নেই, যে এরকম সুন্দর জল আর সুন্দর বড় লেক দেখি মনে হয় যেন একটু ঝাঁপ দিয়ে পড়ি। আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে খুলনাতে, আর যে 3-4 দিন আমি আইছি প্রচণ্ড গরম যারে কয় খুলনায়, ঢাকায়ও পড়েছে, খুলনায়ও প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের মধ্যে একটু ঘুরে আর কি এই জায়গাটা ঠান্ডা হাওয়ায় একটু শ্বাস নেওয়ার চেষ্টা করতেছি, যে হাঁসফাঁস হাঁসফাঁস হয়ে গেছে জীবনটা গরমের মধ্যে। তা আজকের ব্লগ এই পর্যন্ত। বাইটি বুন্ডিরা তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা একটু ছোট্ট করে দিলাম কারণ আমার টাইম নেই, ওই জন্যই অল্প টাইমের মধ্যে তোমাকে একটু ছোট্ট করে ছোট্ট ব্লগ দেখালাম আজকে আর কি। আবার দেখা হবে।